আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ প্রেমের গল্প, যেটা তোমাদের মন ছুঁয়ে যাবে। এক সময় রনি আর মিতু ছিল দুটি ভিন্ন জগতের মানুষ। রনি ছিল পড়াশোনা অসাধারণ, শান্তশিষ্ট আর সব সময় নিজের মনেই থাকতো। আর মিতু ছিল হাসি খুশি, প্রাণবন্ত আর বন্ধুদের মধ্যেও সে ছিল সবার মধ্যমণি। তাদের প্রথম দেখা হয়েছিল ক্যাম্পাসের এক পুরনো লাইব্রেরিতে। মিতু একটা বই খুঁজছিল আর রনি তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল। সেই থেকে শুরু হয়েছিল তাদের বন্ধুত্ব। তাদের সেই বন্ধুত্ব কখন যে ভালোবাসায় পরিণত হয়েছিল তা তারা নিজেও বুঝতে পারেনি। রনি মিতুর হাসিতে নিজেকে খুঁজে পেত, আর মিতু রনির নীরবতার গভীরে ভালোবাসার ছোঁয়া পেত। তাদের ভালোবাসা ছিল রূপকথার মতো। হাতে হাত রেখে তারা ক্যাম্পাসের পথ ধরে হাঁটতো, সাথে ক্লাস করত। বিকেল বেলায় বটগাছের নিচে বসে কত স্বপ্ন দেখতো। তাদের স্বপ্নগুলো ছিল খুব অসাধারণ। রনি তার পছন্দের চাকরিটা পাবে, মিতু ভালো একটা আর্ট স্কুল থেকে পড়াশোনা শেষ করবে। তারপর তারা নিজেদের একটা ছোট্ট বাসা সাজাবে। সেখানে থাকবে শুধু ভালোবাসা আর বিশ্বাস। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু ভেবে রেখেছিল। মিতুর বাবা ছিল খুবই রক্ষণশীল। তিনি মিতুকে আগেই অন্য এক ছেলের সাথে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল। মিতু তার বাবার বিরুদ্ধে যেতে পারছিল না। তার কাছে ভালোবাসা আর পরিবারের সম্মান দুটোই ছিল। অন্যদিকে রনি তার ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করতে রাজি ছিল, কিন্তু সে মিতুকে জোর করে পারল না। মিতুর চোখে যখন সে অশ্রু দেখলো, তখন সে বুঝতে পারল যে এই ভালোবাসার পরিণতি হয়তো শুধু কষ্ট। একদিন সন্ধ্যাবেলায় তারা দুজন বটগাছের নিচে শেষবারের মতো দেখা করলো। মিতুর চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। সে রনির হাত ধরে বলল, রনি, আমি তোমাকে ভালোবাসি, সব সময় ভালোবাসবো, কিন্তু আমাদের একসাথে থাকা হয়তো সম্ভব নয়। রনি কোনো কথা বলল না, শুধু নীরবে মিতুর চোখে চোখ রাখলো। সে নীরবতায় ছিল একরাশ যন্ত্রণা, না বলা কথা আর বুক ভরা ভালোবাসা। এরপর তারা দুজনেই নিজেদের পথে আলাদা হয়ে গেল। রনি তার পছন্দের চাকরি পেল, আর মিতু বিয়ে হয়ে গেল। তারা দুজনেই নিজেদের জীবন সফল হলো, কিন্তু তাদের হৃদয়ে এক কোণেই সেই পুরনো ভালোবাসাটা রয়ে গেল। তারা হয়তো আর কখনো একসাথে হতে পারলো না, কিন্তু তাদের ভালোবাসাটা গল্পের পাতায় চিরদিনের জন্য অমর হয়ে রইল। তাদের গল্পটা ছিল ভালোবাসার, যা শুধু পাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না, ছিল গভীর ত্যাগের এক অসাধারণ দৃষ্টান্ত। আমার আজকের গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।